বিরতির পর স্বাগত। বাংলাদেশের সাংসদ চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন, অর্থাৎ কলকাতায় তিনি চিকিৎসা করাতে যান এবং সেখানেই খুন হয় সাংসদ আনোয়ার উল আজিমের। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দুদেশের মধ্যেই, কিভাবে তার মৃত্যু, প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু এই মুহূর্তে তদন্ত শুরু হয়েছে। প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে আপডেট উঠে আসছে যে বাংলাদেশের সাংসদের খুনের ঘটনায় এবার খোঁজ নিচ্ছে সেন্ট্রাল আইবি। নিউ টাউনের আবাসনে কেন্দ্রীয় গোয়েন্দারা ইতিমধ্যেই বিভিন্ন বিষয় তদন্ত করছে। একাধিক মানুষের নাম উঠে এসেছে। ঘটনাস্থলে ফরেন্সিক দল এবং তদন্তে এক মহিলার খোঁজ করেছে পুলিশ। সকাল থেকে আমরা বিভিন্ন আপডেট সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছিলাম। এই মুহূর্তে কিন্তু নিউ টাউনের আবাসনের সামনে কেন্দ্রীয় গোয়েন্দা থেকে শুরু করে ব্যারাকপুর এবং বরানগর পুলিশ আধিকারিক প্রত্যেকেই উপস্থিত হয়েছেন, তদন্ত করছেন। সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং কার সাথে তিনি ছিলেন, কারা কারা ছিলেন, প্রত্যেকটা বিষয় কিন্তু এবার জানার চেষ্টা করা হচ্ছে। সে বিষয়ে এক সিকিউরিটি গার্ড তিনি কি বলছেন, ওনার কি বক্তব্য শোনাবো। একটু আগে যিনি গেলেন উনি কি বাংলাদেশের পুলিশ না ভারতের পুলিশ? এইটুকু আপনি বলুন যে বাংলাদেশের পুলিশ না উনি বললেন সেন্ট্রাল আইবি বলেছে কি কখন এসেছিল? সরি পুলিশ, যেটা বুঝলো আইডি কার্ড দিয়ে পুলিশ, তাই তো? আর কতজন এখনো আছে ভিতরে? সরি বলতে পারছি বডি কি কখনো কিছু পাওয়া গিয়েছে? স্যার জানি না, বলতে পারছি না। আপনার সিকিউরিটি কজনকে জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত করা হয়েছে? সিন্ধিয়া ডিউটি করছিল, প্লিজ বাইরে যান বলছি। কজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? কতজন আমাদের ডিউটিটা পালন করতে দিন। কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এইটুকু আপনি বলুন। কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? ফুটেজ দেখেছো তো? স্যার আমরা দেখেছি। আপনাদের কজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? ওই দিনকে যারা ছিল 13 তারিখে তাদের তো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কি হয়েছিল? সরি স্যার, আপনি কি ছিলেন 13 তারিখে? কজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? আজকে পুলিশ কতজনের টিম আছে এখানে? আরে এই কথা বলো, কতজনের টিম বলতেই পারছি না স্যার। গাড়ির ভিতরে কজন আছে আমরা কি করে বলতে পারি? কতগুলো গাড়ি ঢুকেছে এটা বলো তো? মর্নিং একটাই গাড়ি ঢুকেছিল, তারপর কোন গাড়ি ঢুকলো তো? তবে নিউ টাউন থানার উপরে ঢুকেছিল আর বলতে পারছি। কোনো কি তোমরা কিছু জানো বিষয় কি হয়েছিল না হয়েছিল? এখানে কি বাংলাদেশের কোনো পুলিশ এসেছিল? আপনারা শুনলেন সিকিউরিটি গার্ডের বক্তব্য। তিনি বলছেন সকালেই একটি গাড়ি আসে যেখানে প্রচুর পরিমাণে পুলিশ আধিকারিক এবং গোয়েন্দারা ছিল। তারা বিভিন্ন বিষয় দেখার জন্য এই মুহূর্তে সে আবাসনে উপস্থিত হয়েছে। আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, সকাল থেকেই সে বিলাসবহুল আবাসনে তল্লাশি চালানো হয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। কি আপডেট এই মুহূর্তে পাচ্ছ? কি মনে হয় দুদেশের কূটনৈতিকরা তো বিভিন্ন বিষয় এই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র উপস্থাপন করছে, তুমি কি জানতে পারছো? বাংলাদেশের যিনি সাংসদ তিনি দেখো একটি তার বন্ধুর বাড়িতে এসেছিলেন, তারপরে তার বন্ধু খোঁজ না পেয়ে একটি বরানগর থানায় একটি নিখোঁজ চিঠি করেন। এরপরই আজকে তার খোঁজ মিলতেই কিন্তু শুরু হয় পুলিশের তৎপরতা। বরানগর থানা, ব্যারাকপুর পুলিশ কমিশনারের, বিধাননগর পুলিশ কমিশনারের সবাই কিন্তু এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে। নিউ টাউনের যে আবাসনটি, সেই নিউ টাউনের আবাসনটির একাধিক সিসিটিভি রয়েছে। সেই সিসিটিভির ফুটেজগুলো ইতিমধ্যেই বাজেয়াপ্ত করার যে আইনি প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করে দিয়েছে এবং ওই সিসিটিভির ফুটেজ দেখেই মূলত গোয়েন্দারা বুঝতে চাইছেন যে নিউ টাউনের যে আবাসন নেই, সেই নিউ টাউনের আবাসনে বাংলাদেশের যে আওয়ামী লীগের এমপি তিনি কবে এসেছিলেন এবং তিনি কোন গাড়িতে এসেছিলেন সেই গাড়ির নাম্বার নেওয়ার চেষ্টা করছে পুলিশ। তারপরে সেখানে তার সঙ্গে কারা কারা মূলত ছিলেন। এই যে 2-3 দিন উনি ওইখানে ছিলেন, যে কথাটা সেখানকার সিকিউরিটি গার্ড যে আবাসনে বিলাসবহুল আবাসন, সেই আবাসনের নিরাপত্তা রক্ষীদের জেরা করে পুলিশ এটা কনফার্ম করতে চাইছে যে তার সঙ্গে মূলত ওই 2-3 দিন কারা কারা দেখা করতে এসেছিলেন, তাদের ফোন নাম্বার এবং তাদের পরিচয় নাম দিয়ে কিন্তু ওই সমস্ত আবাসনে ঢুকতে হয়। তো সেই রেজিস্টার যে বুক, সেই রেজিস্টার বুকে তারা কি লিখেছিলেন এবং তারা যদি কোনো গাড়িতে আসেন সেই গাড়ির নাম্বার কত, সিকিউরিটি গার্ডের কাছ থেকে সেই রেজিস্টার বুক বাজেয়াপ্ত করে সেগুলো কিন্তু নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের। এরপর দেখা হচ্ছে যে যেহেতু বিলাসবহুল আবাসন, একেবারে লিফট পর্যন্ত এই আবাসনে সিসিটিভি থাকে, সেই সিসিটিভির ফুটেজ গুলো ইতিমধ্যে দেখার কাজ শুরু করেছেন তদন্তকারীরা। যে এমপির সঙ্গে কারা কারা ছিলেন, এমপির ঘরে কারা কারা গিয়েছিলেন, সমস্তটাই তদন্ত করেছেন। সেখানে একজন মহিলার নাম উঠে এসেছে এবং সঙ্গে মহিলার সঙ্গে আরো 2 থেকে 3 জন ছিল বলে জানা গিয়েছে।
এবং সেই মহিলার খোঁজে ইতিমধ্যেই কে সেই মহিলা, কে সেই লাস্যময়ী, এই বিষয়টাই কিন্তু এখন উঠে এসেছে। সেই মহিলার সঙ্গে এমপির সম্পর্ক কি, তিনি কি ভারতের না বাংলাদেশ থেকে এমপির সঙ্গে এসেছিলেন, সেটাও যেমন খতিয়ে দেখা হচ্ছে। যে দু তিনজন তারা ওই এমপির ঘরে গিয়েছিলেন, সেই দু তিনজন তারা কোথাকার, তারা ভারতের কলকাতার নাগরিক না পশ্চিমবঙ্গের কোনো জায়গার, না তারা বাংলাদেশ থেকে এসেছিলেন, সেইগুলোই কিন্তু এখন তদন্তকারী আধিকারিকরা দেখছেন। তদন্তকারী আধিকারিকরা বিশেষ করে যে ইমিগ্রেশন, সেই ইমিগ্রেশন অফিসে তারা একটু বাদেই হয়তো যাবেন। সেই ইমিগ্রেশন অফিস থেকে জানার চেষ্টা করছে যে এমপি যেদিন ভারতে ল্যান্ড করেছিল, মানে ভারতে প্রবেশ করেছিল, সেদিন এমপির সঙ্গে কারা কারা ছিল ভারতে আসার সময়, এবং ভারতে আসার সময় কারা কারা ছিল, এবং ভারতে আসার দিন বাংলাদেশ থেকে ওই সময়তে কারা কারা এসেছিল, সেটা ইমিগ্রেশন অফিস থেকে পুরোটাই নেওয়ার চেষ্টা করছে বিধাননগর পুলিশ কমিশনের। পাশাপাশি আগে 2-3 দিন বাদে কারা কারা ইমিগ্রেশন অফিস থেকে বাংলাদেশে এসেছিল, সেটাও কিন্তু এখন খতিয়ে দেখছে গোয়েন্দারা। পাশাপাশি যেটা দেখছে, যেহেতু তিনি এমপি এবং প্রভাবশালী, বাংলাদেশের 2-3 বারের এমপি, সেই জন্য তিনি যখন এইখানে এসেছেন অবশ্যই তার বিষয়ে কিন্তু পুরো পুলিশি আপডেট ছিল। তিনি যখন বিভিন্ন জায়গায় গিয়েছেন, অনেক সময় কিন্তু পুলিশকে তিনি আপডেট দেননি। কেন দেননি সেটাও ভাবাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। তাহলে কি পার্সোনাল কোনো কাজে এসেছিল এবং পার্সোনাল শত্রুতার জন্যই কি এই জায়গাটিতে ব্যবহার করা হয়েছে, এই বিষয়টাই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা দেখছে। এবং যেহেতু এখন এটা বিদেশ মন্ত্রকের ব্যাপার হয়ে গিয়েছে, তিনি যেহেতু সেখানকার একজন জনপ্রতিনিধি, ভারতে এসে মারা গিয়েছে, দুই দেশের বিদেশ পর্যায়ে দপ্তর থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে কথা উঠবে। এবং তার যে দেহ, সেই দেহ ময়নাতদন্তের পর বিদেশ দপ্তরের কিন্তু অনেক প্রসিডিওর মেনটেন করে তার দেহ বাংলাদেশে পাঠাতে হবে। তার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা অর্থাৎ সেন্ট্রাল আইবির একটি দলও ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তারাও নাড়াচাড়া করা শুরু করেছে। এটা তাদের কোনো জুরিসডিকশনের কোনো ব্যাপার নয়, কারণ আইন শৃঙ্খলা জনিত সমস্যা হচ্ছে রাজ্যের, এবং সেটা বিধাননগর পুলিশ কমিশন এবং জুরিসডিকশন অনুযায়ী সেটা ব্যারাকপুর পুলিশ কমিশনের তদন্ত করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে সেন্ট্রাল গোয়েন্দারা যেটা দেখছেন যে ভারতে তিনি কবে এসেছিলেন এবং কেন খুন হতে হলো, তারাও কিন্তু মানে পুঙ্খানু একটা প্যারালাল তদন্ত করে তারা হয়তো কাউকে অ্যারেস্ট করবে না। তারা অ্যারেস্ট করলে তারা সেটা বিধাননগর পুলিশ কমিশনারেট বা যিনি তদন্তকারী আধিকারিক তাকে দিয়ে দেবে, কিন্তু তারা বিষয়টা নিয়ে করছেন কারণ এটা বিদেশ মন্ত্রক পর্যায়ে তাদের একটি রিপোর্ট পাঠাতে হবে। সেই রিপোর্টের জন্য তারা একটি আলাদা তদন্ত করবেন, এটা স্বাভাবিক। এবং অভিযুক্তদের অ্যারেস্টের ক্ষেত্রে, সেই অ্যারেস্ট প্রক্রিয়ার ক্ষেত্রে সেটা সম্পূর্ণভাবেই করবেন বাংলার পুলিশ। অন্যদিকে সেন্ট্রাল গোয়েন্দারাও কিন্তু বেশ কয়েকজনকে ইতিমধ্যেই চিহ্নিতকরণ করেছে বলে যেটা সূত্রের খবর। এবং কে সেই লাস্যময়ী, তার সঙ্গে এমপির সম্পর্ক কি ছিল, এবং শেষ পাওয়া খবর পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সেই মহিলা এমপির সঙ্গে ওই একই ফ্ল্যাটে ছিলেন 2 থেকে 3 দিন। তাহলে খুব ভালো ক্লোজ রিলেশন ছাড়া একজন এমপির সঙ্গে কিন্তু একজন মহিলা কখনোই এক ফ্ল্যাটে থাকে না। বিভিন্ন কাজে তিনি আসতেই পারেন এবং দিনের শেষে তিনি বাড়ি ফিরবেন, বা যে কোনো তার কাজ অনুযায়ী কাজ শেষ হলে তিনি আলাদা জায়গায় ফিরবেন, সেটাই কিন্তু স্বাভাবিক। খুব ভালো পার্সোনাল রিলেশন ছাড়া কিন্তু একজন মহিলা একজন সেই ফ্ল্যাটে থাকতে পারে না। তাহলে ওই মহিলা কে, এটাই এখন এই প্রশ্নই উত্তর খুঁজছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা। পাশাপাশি ওই মহিলা কাদের নিয়ে পালিয়েছে, যে 3-4 জন লোকের পুরুষের নাম মানে পুরুষের ছবি উঠে আসছে, তারা কারা, এই বিষয়টাই কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দারা এখন তদন্ত করছে। এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের এবং রাজ্যের যারা গোয়েন্দাদের, তাদের অনুমান এটা একটা পার্সোনাল শত্রুতার জন্য, কোনো সম্পত্তি সংক্রান্ত বা কোনো ব্যবসায়িক কারণেই এই খুন বলেই প্রাথমিকভাবে অনুমান করছে। তবে এই বিষয়ে এখনো প্রকাশ্যে মুখ খুলতে চাইছে না ব্যারাকপুর পুলিশ কমিশনারের, যেহেতু এটা 2 দেশের বিষয় এবং সেখানে ভারতে একজন এমপি বাংলাদেশে প্রায় 10-12 দিন নিখোঁজ থাকার পর তিনি তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এটা কিন্তু ভারতের কাছে একটা প্রেস্টিজ ফাইট এবং বাংলার পুলিশের কাছেও প্রেস্টিজ ফাইট। তাই তারা এর পুরোপুরি তদন্ত করতে চাইছে এবং যারা সেখান থেকে 2 দিন আগে পালিয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ 2 দিন পরে কিন্তু এই যারা এমপির ফ্ল্যাটে মাঝে মধ্যে আসতেন তারা কিন্তু কেউ আসেননি। তাহলে
তাহলে তারা কোথায় পালিয়েছেন, কোথায় পালানোর সম্ভাবনা থাকতে পারে, সবটাই কিন্তু এই মুহূর্তে তদন্ত করছেন রাজ্য বিধাননগর পুলিশ কমিশনারেট এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। কারণ বিধাননগর পুলিশ কমিশনারেট হয়তো এই তদন্তে তাদেরও একটা ভূমিকা থাকবে, কারণ বিধাননগরের যে বিভিন্ন রাস্তা দিয়ে সিসিটিভির ফুটেজ গুলো, সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে গাড়িগুলো বেরিয়েছে সেই গাড়ির নাম্বার যদি বার করতে হয়, তাহলে যদি তারা এয়ারপোর্টের দিকে আসে তাহলেও কিছুটা অঞ্চল পড়ে যাবে বিধাননগর পুলিশ কমিশনারেট, বা অন্য কোনো পথ দিয়ে যদি যায় সেখানেও বিধাননগর পুলিশের কমিশনারেটের কিন্তু পড়বে। তাই এই মামলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যত দ্রুত সম্ভব অভিযুক্তদের কিন্তু এবার নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তবে সবার আগে কিন্তু গোয়েন্দারা এখন প্রাথমিক যে ইনফরমেশন, সেই প্রাথমিক ইনফরমেশন গুলো নেওয়ার চেষ্টা করছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ নীল। অর্থাৎ ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছে ফরেন্সিক দল, রয়েছে গোয়েন্দার আধিকারিকরা, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তদন্ত করছে। সেখানে বরানগরের পুলিশ আধিকারিক উপস্থিত রয়েছেন, দমদম পুলিশ রয়েছেন। অর্থাৎ যে সমস্ত জায়গা দিয়ে তিনি যেতে পারেন বা আসা যাওয়া করেছেন, সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ সব খতিয়ে দেখার এবার তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিক এবং গোয়েন্দা দল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।